রন পায় যে কি ডেঞ্জারাস ব্যাপার, মানে বিপজ্জনক। এই কঠিন ব্যাপারে ময়দানে দেখেছিস সব করে, এই অনেক বছরের তপস্যা প্র্যাকটিসের দরকার। এইসব করতে যেও না শান্তি, আরে কিছু কেলেঙ্কারি হয়ে যাবে। এই সব প্র্যাকটিসই আমার জানা আছে। এগুলো হচ্ছে শান্তিপ্রিয়া সেনের বাঁ হাত কা খেল। হা হা হা, আই শান্তিপ্রিয়া সেন। এই আরে তোর বৌদি এইবার পড়ে যা, প্র্যাকটিস নেই এবার। কিরে? ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ফালতু না হেজিয়ে কাজটা করেছিস কিনা বল। কাজ না ভাই, আমি নীল সেনের মাথায় একবারে বাজ মেরে দিয়েছি। কি বাজ? বাজ? আরে বাবা কি করেছিস না বল। বাজ বাজ? শিমুল বসু আমাকে প্রেমের কথা বলছিল, সেগুলো সব ভিডিও রেকর্ডিং করে ফেলেছে আর কি। কি বলছিস? দেখবি নাকি? অফকোর্স দেখবো। মূল্যবান জিনিস, দাঁড়াও। তাড়াতাড়ি কর না। শুধু তোমাকে ভালোবাসি। আর ছোটবেলার প্রেমিককে তুমি বিয়ে করেছি টাকার জন্য আর আমার স্বার্থের জন্য। আরে দাদা, ये तो ফাটিয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, সবাস মেরে চিতাই চিতানা শের শের। ক্লাইম্যাক্সটা আমার নীল সেন দেখে ফেলেছে। এখন শুধু শিমুল বসু আপনাকে একবার জড়িয়ে ধরলে বাকিটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তোর মতন ছিচকে গিয়ে সে বন্দুককে জড়িয়ে দিচ্ছে। ডোন্ট ইনসাল্ট, ডোন্ট ইনসাল্ট। এতগুলো কাজ কে করছে? জড়িয়ে ধরবে না। আমি কত ভাবলাম আমি একটু, ঠিক আছে ধরলো না, জড়িয়ে না ধরলে না ধরবে, আমি কোনো একটা মডেলকে জড়িয়ে ধরবো। মানে? হ্যাঁ, মডেলকে জড়িয়ে ধরবো, ধরে তার সাথে একটু ইন্টু মিন্টু করবো, তারপরে মডেলের মাথাটা কেটে উড়িয়ে কাঁচি আর কম্পিউটারের মেরামতিতে ওই শিমুল বসুর মাথা দিয়ে দেবো। এই ভয় পেয়ে দেখলি, আমি বারবার বললাম অমৃকে। আমার তো লাগেনি, আমি তো সবাই পড়ে গেছি। আচ্ছা লাগেনি, আর একটু হলে উল্টে গিয়ে মাথাটা পড়তো সানের মেঝেতে, ফেটে চৌচির হয়ে যেত। বোকা বোকা বোকা, তুমি একটা নির্বোধ বোকা মহিলা। কি চানাচুর বুড়ো তুমি! তুমি আমাকে অতগুলো খারাপ খারাপ কথা বললে কেন? খারাপ কথা বলেছি তো? বোকা বোকা বলেছি। আমি বোকা? আমি বোকা? বোকা তো তুমি বোকা যাও না। আমি বোকা নই, আমি গাধা। তাই তোমার মতন বোকা মহিলাকে এতদিন তাল লাগিয়ে চলেছি। মম, তুমি এটা কি করতে যাচ্ছিলে? দিদি ভাই তো গিনি চ্যাম্পিয়ন এন্টি প্র্যাকটিস করছিল। হ্যাঁ রে নীল, ওই কি হয়েছে, বৌদি রণপায় চড়বার চেষ্টা করছিল। আর এই সমস্ত কিছু হচ্ছে ওই গাইয়া মেয়েটার ভুলভাল আইডিয়া। এবার না 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 পল্লবী বেবি, এগুলো শিউলি ফুলের না, এগুলো তো আমার আইডিয়া, আমার আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, এটা তো প্র্যাকটিস প্র্যাকটিস। আমি যদি একটা দিন পুরো প্র্যাকটিস করি না, এই রন পায়ে হাঁটতে থাকে, ব্যাস অমনি হয়ে যাবে, আমার সব অভ্যেস হয়ে যাবে। একে শাওরিমা একটা কথা বলবো গো, বলছিলাম কি এটা তো ভালো গিন্নির প্রতিযোগিতা গো, তাহলে আপনি ভালো গিন্নির মতো করে ওই ঢুকুন না। ইউশিউলি ফুল গিন্নির মতো আবার কিভাবে ঢুকবো? একে বলছিলাম কি আপনি এরম ভাবে না এসে আপনি বেশ সুন্দর করে আট পৌড়ে তাঁতে শাড়ি পরবেন, কপালে লাল রঙের বড় একটা টিপ দেবেন, হাতে সন্ধে প্রদীপ নেবেন, তারপরে আর এক হাতে শাঁখ বাজাতে বাজাতে ঢুকবেন গো। তারপর আপনি উঠোন লিকোবেন, মানে জল দেবেন, তারপরে প্রদীপ দেখাবেন, তাহলে তো ভালো গিন্নি প্রতিযোগিতা আপনি জিততে পারবেন গো। ইয়েস 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 ইয়েস, এইটাই হবে, এইটাই খুব ভালো আইডিয়া। কিন্তু ইউশিউলি ফুল এই খেলাটা আমি এখানে কিভাবে খেলবো? এখানে উঠোন কোথায় পাবো? একে স্বামী গো, আপনি শাওরিমার জন্য এই সব ব্যবস্থা করে দিন, কেমন?
হ্যাঁ হয়ে যাবে মম, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। কিন্তু মা, আপনি শাঁখ বাজাতে পারবেন? হ্যাঁ, বড় অঙ্গলের ঘট আমি ঠিক পারবো, তুমি দেখে নিও, আমি সবই পারি, কিন্তু ভাদুরি পারবে না। ভাদুরি তো কিছুতেই পারবে না, ভাদুরি বুড়ি গলা গলা। তুই আমাকে শিমুল বসুর একটা ছবি জোগাড় করে দে ভাই। বললাম না কি? মাথাটা তোর পড়ে গেছে। তোর ল্যাপটপ ভর্তি শিমুল বসুর ছবি, আর তুই আমার কাছে ছবি চাইছিস? ইউ আর গেটিং ওল্ড, বুড়ো হচ্ছিস, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি এখনকার ছবি নিয়ে কি করবো? আমি ইচ্ছে করলে 1000টা ছবি তুলতে পারি। মানে কচি বয়সের ছবি লাগবে, মানে 4-5 বছর আগে আনম্যারিড অবস্থার ছবি একটা আমার লাগবে। আচ্ছা, 4-5 বছর আগের আনম্যারিড অবস্থার ছবি দিয়ে তুই কি করবি ভাই? বুদ্ধিটা একদম মানে কি হচ্ছে, ম্যাজিক করে লজিক দেখা। মানে হ্যাঁ, মানে ওই অবস্থায় শিমুল বসু আমাকে জড়িয়ে আছে, এটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে যে পুনুর সাথে শিমুল বসুর আগে থেকে প্রেম ছিল। তুই ভাই শুধু আমাকে একটা ছবি জোগাড় করে দে। ছবি 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 ছবি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, বুঝলি? তুই আমাকে একদিন সময় দে। ভাই সময় নেই ভাই, তুই যদি না পারিস বলে দে, একটা সোর্স আমাকে জোগাড় করে দে, আমি নিজে বাকি ব্যবস্থা করে নিচ্ছি। হাবুল, হাবুল, প্র্যাকটিস 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 খেলছো নাকি? ইউ চানাচুর বুড়ো, কি চানাচুর বুড়ো? দেখো তুমি তো আমার উঠোন, তুমি তোমার এলবোতে ভর দিয়ে মাটিতে বসে পড়ো। ওটা এলবো না, ওটা হচ্ছে নি, মানে হাত। ওই একই হলো, কিন্তু তুমি বসো, তুমি আমার উঠোন বুড়ো, বসো। হাবুল, হ্যাঁ এইবার হবে। এই কি অবস্থা আমার? কি করছো শান্তি? অন্নপ্রাশন না শ্রাদ্ধ বাবা? নড়ো না, বুঝতে পারছি কি হচ্ছে। মাথায় প্রদীপ, পকেটে। কল্যাণী এখন কেন ফোন করছে? এই শরত শরত, তোর তোলো তোর তোর হবে। হ্যাঁ কল্যাণী বল। সেন মশাই, কল্যাণী দিদি আজ হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। সে কি? আপনি এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, আমি এখনই আসছি। কি করি এখন? শিমুলকে খবরটা তো দিতেই হবে, কিন্তু এতগুলো লোকের মাঝখানে খবরটা দিতেই হবে। তোর মা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছো। শিমুল বসুর মা অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ। শিমুল তার মানে এখন তার মায়ের কাছে যাবেই যাবে। এই তো সুযোগ, গোয়েন্দাগিরির কাজে লেগে পড়ো বিকেশ জামাই। শুধু শুধু তোকে বিব্রত করা হলো, আরে এরকম তো আমার মাঝে মাঝেই পায়। ছোট মা, তোমাকে আমরা একা ছেড়ে যাব, আমরা তোমাকে সঙ্গে নিয়ে যাব। এ তো দেখছি সবাই সবকিছু জানে, জানে না শুধু আমার এই বোকা শাশুড়ি।